আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিএলআর। রিসেন্ট যে ইস্যুটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার কি অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট কি ফিরে আসা সম্ভব? রিসেন্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য মহামান্য অ্যাপিলেট ডিভিশনের সংশ্লিষ্ট শাখায় রিভিউ বা পুনর্বিবেচনার জন্য একটা পিটিশন জমা দেওয়া হয়েছে। সেটা আফটার ভ্যাকেশন অ্যাপিলেট ডিভিশনে হিয়ারিং হবে। এখন যদি আমরা এই যে 13 অ্যামেন্ডমেন্ট, যেটা 13তম সংশোধনী বলে পরিচিত, সেই সংশোধনী নিয়ে যদি আমরা আলোচনা করি এবং তার হিস্ট্রিটা দেখি, 1996 সালে গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা নিয়ে আসে 13তম সংশোধনীর মাধ্যমে। এই 13তম সংশোধনী কে চ্যালেঞ্জ করে হয় 2001 সালে মহামান্য হাইকোর্ট ডিভিশনে। তো হাইকোর্ট ডিভিশন এই বিষয়টাকে ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন বিষয়টাকে আমলে নিয়ে এই বিষয়টাকে সলিউশন করেন এবং এটার বৈধতা দান করেন, যে বলেন 13 অ্যামেন্ডমেন্ট বৈধ। বাট এই বিষয়টাকে চ্যালেঞ্জ করা হয় এবং 2005-এ অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হয়। 2011 সালে মহামান্য হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে 13 অ্যামেন্ডমেন্টকে বাতিল ঘোষণা করা হয় এবং সেটা হচ্ছে যুক্তি দেখানো হয় ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচারকে এটা ভায়োলেশন করছে, যে আমাদের ডেমোক্রেসি হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার এবং সেই বেসিক স্ট্রাকচারকে ভায়োলেশন করছে কেয়ারটেকার গভর্নমেন্ট, বিকজ কেয়ারটেকার গভর্নমেন্ট নট ইলেক্টেড বাই দ্য পিপল। যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট জনগণের মাধ্যমে নির্বাচিত না, তো সেই জন্য এটা ডেমোক্রেসি যে আমাদের ফান্ডামেন্টাল স্টেট পলিসি আছে এবং বেসিক স্ট্রাকচার আছে সেটাকে ভায়োলেট করছে। এই যুক্তিতে ওনারা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন এই 13 অ্যামেন্ডমেন্টকে অবৈধ ঘোষণা করে এবং এই 13 অ্যামেন্ডমেন্ট বাতিল করে দেওয়ার পর 2011 সালেই গভর্নমেন্ট 15তম সংশোধনী আনে। 15তম সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টকে টোটালি অ্যাবলিশ করা হয় এবং এই 15তম সংশোধনীকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যেটা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার করেছেন রিসেন্টলি এবং এটার হিয়ারিং হবে আফটার ভ্যাকেশন অক্টোবরের দিকে। এই রিট পিটিশনে কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় রইলাম এবং আপনারা কি চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।